পিটি ডুওলিঙ্গো কোনটি আমার জন্য ভালো হবে? দেখুন, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট both are good, both are widely accepted and widely used. তবে মোর লাইকলি যদি আমি আপনাকে বলি অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড বেসড তাহলে পিটি, আমেরিকা বেসড যদি বলি তাহলে হচ্ছে ডুওলিঙ্গো। ইউরোপে বোথ অ্যাকসেপ্টেড, আপনি যেদিকেই যান কম বেশি সবই অ্যাকসেপ্টেড। এখন কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য আপনাকে কিছু তুলনামূলক পার্থক্য করতে হবে। দেখুন, আপনি যদি কম্পিউটারের সামনে বেশিক্ষণ বসে থাকতে না চান সেক্ষেত্রে ডুওলিঙ্গো ভালো। কেন? ডুওলিঙ্গো টোটাল এক্সামের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, অন্যদিকে পিটির টোটাল এক্সামের ডিউরেশন হচ্ছে 2.5, 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো। এটা যেহেতু এআই ডিসাইডেড একটা পরীক্ষা সেক্ষেত্রে কম বেশি হতে পারে। আরও বিস্তারিত আলোচনা যাওয়ার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি আমার সাথে 24/7 থেকে পিটি প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কি অবস্থায় আছেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার আসি তুলনামূলক পার্থক্য যেখানে ছিলাম, সেটা হচ্ছে সময়। এটা 1 ঘন্টার পরীক্ষা, ওইখানে হচ্ছে আপনার 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা, 2.5 ঘন্টার পরীক্ষা। এবার যদি আমি কোয়েশ্চেন টাইপে আসি, ডুওলিঙ্গোতে কোয়েশ্চেন টাইপ টোটাল 13টা, পিটিতে কোয়েশ্চেন টাইপ টোটাল 21টা। তাহলে বুঝতেই পারছেন ডুওলিঙ্গোতে কোনো মডিউল ওয়াইজ কোয়েশ্চেন ভাগ করা নাই, সবগুলোই ইন্টিগ্রেটেড মার্কিং। কিন্তু পিটিতে একদম এক্সাম স্ট্যান্ডার্ডেই কোয়েশ্চেন টাইপ আলাদা করে ভাগ করা, তো সেভাবেই দেওয়া আছে, তো আপনাদের সেভাবেই প্রস্তুতিও নিতে হবে। আচ্ছা, এবার যদি আসি আপনার সার্টিফিকেটের মেয়াদের দিক থেকে, ডুওলিঙ্গোরও 2 বছর, পিটিরও হচ্ছে আপনার 2 বছর। এবার যদি আমরা কস্টিংয়ের দিক থেকে আসি, পিটির কস্টিং হচ্ছে $200 সামথিং, ডুওলিঙ্গোর হচ্ছে $65, তার মানে 3 ভাগের 1 ভাগ, 1/3 অফ পিটি। পিটির চেয়ে খরচ তুলনামূলক অনেক কম। এবার যদি আসি এক্সাম দেয়ার ফ্যাসিলিটি, ডুওলিঙ্গোটা অনেক বেশি কনভেনিয়েন্ট। আপনি আপনার বাসায় বসে নিজের ঘরে বসে নিজের স্বাধীনতা মতো নিজের স্বাধীন সময়ে পরীক্ষা দিতে পারেন, সকাল দুপুর রাত যখন আপনার ভালো লাগে, রিলায়েবল নেট কানেকশন থাকলেই হবে। পিটি এক্সামটা সেন্টার বেসড, যদিও অনলাইন কম্পিউটার বেসড, কিন্তু আপনার সেন্টার বেসড, আপনার সেন্টারে যেয়ে দিতে হবে, নিজের বাসায় বসে দেওয়ার সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, দিলেন, এখন এরপরে কি? এখন দুটার মধ্যে কিছু পার্থক্য বললাম, আবার সিমিলারিটিও আছে। পিটি এবং ডুওলিঙ্গো বোথ কম্পিউটার বেসড এক্সাম, অনলাইন বেসড, তার মানে হচ্ছে আপনার হাতে কাগজে কলমে কিছু লেখার সুযোগ নেই, কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। সুতরাং যাদের কম্পিউটার স্কিল ভালো তারা এখানে অবশ্যই একটা অ্যাডভান্টেজে থাকবেন। মেয়াদ, পরীক্ষার মেয়াদ দুইটারই 2 বছর, দুইটাই আপনাকে স্কোরিং দিচ্ছে ইন্টিগ্রেটেড ভাবে। যেমন পিটিতে হচ্ছে আপনার রিডিং রাইটিং লিসনিং এর স্কোর থাকছে, আবার ওভারঅল স্কোর থাকছে, আবার ডুওলিঙ্গোতেও আপনার হচ্ছে এরকম সাবস্কোর রিলেটেড স্কোর থাকছে, যেমন লিটারেসি, কম্প্রিহেনশন, তারপরে হচ্ছে আপনার কনভারসেশন প্রোডাকশন, এগুলো থাকছে। তারপরে হচ্ছে আপনাকে স্কোরিং দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি কাছাকাছি বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এবার যদি বলেন কঠিন কোনটা, দেখুন মোর লাইকলি যদি আমি বলি তাহলে ডুওলিঙ্গো তুলনামূলক সহজ। তবে হ্যাঁ, নাম্বার ওঠানো কিন্তু এত সোজা না, তবে কোয়েশ্চেন টাইপ অনুযায়ী সহজ। পিটি তুলনামূলক একটু কঠিন এবং এটার অ্যাকসেপ্টেন্সও অনেক বেশি। অনেক স্কলারশিপ আছে সেখানে আপনি ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, ডুওলিঙ্গো অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু পিটি খুব সহজে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। অনেক প্রফেসর আছে তাদের ফান্ডিং আপনাকে ডুওলিঙ্গো দিয়ে দিবে না, আপনার সেই জায়গায় পিটি স্কোর সাবজেক্ট করতে হবে। যেমন এখন আপনি কানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রামে পিটি কোর কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে। আপনারা জানেন কিনা, কানাডায় যদি আপনি স্থায়ীভাবে বসবাস করতে যান ইমিগ্রেশন প্রোগ্রামে তাহলে পিটি কোর আপনার অ্যাকসেপ্টেড হচ্ছে। আপনি অস্ট্রেলিয়াতে স্থায়ী বসবাসের জন্য পিটি কোর দরকার, আপনার নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের জন্য পিটি কোর দরকার। সেটা কিন্তু আপনার হচ্ছে ডুওলিঙ্গো দিয়ে হবে না। মেজর পার্থক্য, পিটি ইজ নট অনলি ফর স্টুডেন্টস, পিটি হচ্ছে কিডসদের জন্য আছে, পিটি হচ্ছে আপনার প্রফেশনালসদের জন্য আছে, পিটি হচ্ছে একাডেমিকদের জন্য আছে, ইউকের জন্য আলাদা পিটি আছে। ডুওলিঙ্গো ইজ অনলি ফর স্টুডেন্টস। আবারও বলছি, ডুওলিঙ্গো ইজ অনলি ফর স্টুডেন্টস। ডুওলিঙ্গো ডিজাইনটাই করা হয়েছে ছাত্রদের জন্য, প্রফেশনালদের জন্য এখনও তারা কাজ করে নাই, হয়তো সামনে করতে পারে। তাহলে এই ধরনের কিছু পার্থক্য আছে। এখন দেখুন পিটি, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, এইখানে আপনার যে স্কোরিংটা 0 to 90,
এখানে টোটাল 21টা কোয়েশ্চেন টাইপের ভিতরে 20টি হচ্ছে আপনার স্কোরিংয়ের ভিতরে, এখানে 3টা কোয়েশ্চেন টাইপের নেগেটিভ মার্কিংও আছে, কিন্তু ডুওলিঙ্গোতে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এখন আবার পিটিইতে সহজ কেন? পিটিইতে আপনার হচ্ছে লেখার জন্য ইনাফ পরিমাণ টাইম পাওয়া যায়। যেমন পিটি রাইটিংয়ের ক্ষেত্রে সামারের জন্য আপনাকে সময় দেবে 10 মিনিট, অথবা আপনি যদি হচ্ছে কোরের হন তাহলে আপনাকে সামারের জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। আপনি যদি একাডেমিকের হন তাহলে এসে লেখার জন্য 20 মিনিট সময় দেওয়া হবে, আর আপনি যদি কোরের হন তাহলে আপনাকে ইমেল লেখার জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। মানে মিনিমাম 10 মিনিটস টাইম কিন্তু আপনি পাচ্ছেন। কিন্তু ডুওলিঙ্গোতে আপনাকে টাইম দেওয়া হচ্ছে 5 মিনিট রাইটিংয়ের জন্য। শর্ট এসে লিখতে হবে, কিন্তু সময় মাত্র 5 মিনিট, তো সেক্ষেত্রে টাইমটা কিন্তু কম, ইটস নট টু মাচ। তাহলে এই যে সময় কম, পিটিইতে কিন্তু আবার এটার সুবিধা আছে। আচ্ছা, সুবিধা আছে। ডুওলিঙ্গোতে আপনি কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন না, কিন্তু পিটিইতে কিন্তু আপনার যে প্যাসেজ আছে সেখান থেকে কপি করে আপনি আনসার নিতে পারবেন। কপি পেস্ট করার সুযোগ পিটিই পোর্টালে আছে। ডুওলিঙ্গোতে অনেক সময় আপনি যদি কম্পিউটার স্ক্রিনের বাইরে তাকান, আপনার যদি কিবোর্ড সরে যায়, আপনার যদি মাউস সরে যায়, আপনার যদি হচ্ছে আই কন্ট্যাক্ট চলে যায়, তাহলে আপনার রেজাল্ট ইনভ্যালিড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পিটিইতে কখনো এরকম হয় না। পিটিইতে স্কোর আপনি পাবেন, এদিক সেদিক তাকালেও সমস্যা নেই, ভুলে চলে গেলেও অসুবিধা নাই, কারণ ওরা টোটাল জিনিসটাই হচ্ছে আপনার সিসি ক্যামেরার মাধ্যমে বা আইপি ক্যামেরার মাধ্যমে অনলাইনে আপনাকে নিয়ন্ত্রণ করে বা অবজার্ভ করে। কিন্তু ডুওলিঙ্গোতে বিষয়টা এরকম না। ডুওলিঙ্গোতে আপনার হচ্ছে রেজাল্ট ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তুলনামূলক পার্থক্য দেখুন, দুইটারই ভালো দিক আছে, দুইটারই খারাপ দিক আছে। কোনোটাকে আমি একবারে পারফেক্টলি ভালো, কোনোটাকে আবার পারফেক্টলি খারাপ, এরকম কিছুই বলতে পারছি না। তো যেটা আমি বলবো, আপনি বুদ্ধিমান, আপনার ইউনিভার্সিটি যেখানে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার প্রফেসর যার ফান্ডিং আপনার দরকার, আপনি যে স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেখানে আপনার রিকোয়ারমেন্ট, এগুলো দেখে আপনাকে ডিসাইড করতে হবে কোনটা আপনার জন্য ভালো। যেমন আপনার প্রফেসর যদি ডুওলিঙ্গোতে হ্যাপি থাকে, তাহলে আপনার পিটির প্যারা নেওয়ার কি দরকার? এখন কথা হচ্ছে, আপনার প্রফেসর যদি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট না করে, তাহলে তো আপনার এটা করে লাভ নেই, সময় নষ্ট, পিটিই করতে হবে। তো সেজন্য আগে আপনাকে রিকোয়ারমেন্ট দেখতে হবে, যেটা আপনার দরকার। পিটিই দরকার নাকি ডুওলিঙ্গো দরকার, সেটা কোথায় দেখবেন? ইউনিভার্সিটির ওয়েবসাইট, প্রফেসরের সাথে সরাসরি কথা বলবেন, অথবা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাফেয়ার্সে নক দিবেন, অথবা ইমিগ্রেশন প্রোগ্রামে জানতে চাইবেন যে আপনাদের দেশে ইমিগ্রেট করতে হলে কোন প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করা হয়। তো এই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন, তখন দেখবেন যে আপনার টোটাল জিনিসগুলো ওকে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। খুব সহজে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এবং নিজের মতো করে নিয়ে আপনি হচ্ছে আপনার পরিস্থিতিগুলো ওকে করে আপনি অ্যাপ্লাই করে ফেললেন। তাহলে আপনার জন্য ধরেন দুইটাই আপনার জন্য কার্যকর হয়ে গেল, এটাও কার্যকর হলো, ওটাও কার্যকর হলো, যেটা আপনার জন্য সুবিধা সেটাই আপনি করে ফেলেন। ওকে, ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে এভাবে করে ফেলেন, ইটস ওকে। তো যাই হোক, তো আশা করি আপনারা এই জিনিসগুলো টোটালি বুঝতে পেরেছেন যে এখন আসলে পিটি আমার জন্য দরকার নাকি আপনার হচ্ছে ডুওলিঙ্গো আমার জন্য দরকার। এটার একটা সামারি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও এই কোশ্চেনে আনসার দেওয়াটা একটু জটিল। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ছিলেন, মনোযোগ দিয়ে শুনেছেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি লেসনটি আপনাদের জন্য হলে কিছুটা হলেও উপকার করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।